গোপাল, এবার দেখবি আমার ডান পায়ের শট। হ্যাঁ, ওরে আগে আমার ডিফেন্সটা তো ভাঙ। এই গোপাল, তুই না চিন্তা করিস না, আমি সামলে নেব। রোনাল্ডোর ফ্যান আমি। এই এই নে হাবলু, এক গোল! যা দূর। ওরে অনেক হয়েছে, বৃষ্টি যে বেড়েই চলেছে। ওরে বাপরে, এই মাছ পড়লো, তাড়াতাড়ি বাড়ি ফিরে চ। হ্যাঁ হ্যাঁ, চরে সবাই চ। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই চ। সবাই চল। আমরা সবাই একটু এই কচু পাতাগুলো মাথায় দিয়ে যাই, চ। এরপর সবাই মিলে কচু পাতা মাথায় নিয়ে দৌড়াতে থাকে আর গৌরী পেছন পেছন যেতে থাকে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় গ্রামের সমস্ত রাস্তা ইতিমধ্যেই জলে ভরে উঠেছে। গ্রামের মোড়ল মশাই নৌকা নিয়ে হাঁক দিচ্ছে, এই সবাই শোনো, কেউ নিজের বাড়ি ছেড়ে যেও না, পরিস্থিতি ঠিক কাটবে। আমরা আবার সূর্যের আলো দেখব। প্রতিনিয়ত বৃষ্টি হওয়ায় গ্রামের চলাচলের যানবাহন কিছুই যেতে পারছে না। কোথাও জমা জলে বাস আটকে আছে, আবার কোথাও গরুর গাড়ি জল কাটিয়ে বেরানোর চেষ্টা করছে। গ্রামের মানুষেরা ঠিকভাবে চলাচল তো দূর, অসুস্থ হয়ে পড়ছে। এমন সময় গভীর অরণ্যে এই প্যাচপ্যাচানি আর ভালো লাগছে না, সারা ঘরে জল ঢুকেছে। কি যে করি, এক সপ্তাহ হতে চললো, গা হাত পা কেমন সাদা হয়ে গেছে। ঘরে খাবারও তো নেই রে ডাইনি। উফ, বাঁচতে পারছি না, আর এর গেলা কমে না। কিছু তো একটা করতেই হবে। ঠিক বলেছিস ডাইনি, কিছু তো একটা করতেই হবে। অন্যদিকে গৌরী তার দাদুকে বলে, দাদু, পুরো গ্রামের অবস্থা খারাপ, এই সময় আমাদের কিছু করতেই হবে গ্রামবাসীর জন্য। কি আর করবি, নিয়তির খেল। দাদু, ফুটবল তো কখনো জলে ডোবে না। যদি আমরা একটা ফুটবল বানাই, তাহলে সেই ফুটবলে আমরা সবাই আশ্রয় নিতে পারবো। আর গ্রামের সমস্ত কুকুর, বিড়াল, গরু, ছাগলদেরও বাঁচানো যাবে। হ্যাঁ দাদু, ওদের কথা তো আর কেউ ভাবে না। বাহ, চমৎকার ভেবেছিস রে তোরা। তাহলে আজকেই লেগে পড় বড় ফুটবল বানাতে। চল গৌরী, আমাদের সাথে চল। এরপর গোপাল আর গৌরী মিলে ভেলা করে কলা গাছ আনতে গেল। এক এক করে অনেক কলা গাছের গুড়ি তারা নিয়ে নিল। অন্যদিকে পাঁচু বাড়ি বাড়ি থেকে ফুটবল জোগাড় করতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই অনেক ফুটবল জমা করে নিয়েছে পাঁচু। অন্যদিকে দাদু আর হাবলু ইতিমধ্যেই লম্বা চটা জোগাড় করে ফেলেছে কাঠামোর তৈরির জন্য। একে একে সবাই চলে আসে এক জায়গায়। শুরু হয় বিশ্বের সর্বপ্রথম ফুটবল আকৃতির বাড়ি নির্মাণ, যা জলে ভাসবে। সবার আগে শাড়ি দিয়ে কলা গাছ সাজানো হলো। এরপর এক এক করে কাঠামো তৈরি হলো। তারপর ফুটবলের সমস্ত চামড়া দিয়ে সেই কাঠামো ঢেকে দেওয়া হলো। সারা রাত কাজের পর সকালে তৈরি হলো ভাসমান ফুটবল বাড়ি। হুররে হুররে! আমরা পেরেছি, আমরা পেরেছি। এইবার জলে ভাসানোর পালা। চলো দাদু, আমরা এইটা নিয়ে বেড়াই আর সমস্ত পশুদের উদ্ধার করি। চল চল আমার নাতি নাতনিরা। এরপর ফুটবল বাড়ি জলে ভাসতে থাকলো। সমস্ত বাচ্চারা দাঁড় বাইতে লাগলো। গোপাল, ওই দেখ, গরুটা ডাকছে, ভাসছে, ওকে ধরে উপরে তোল। পাঁচু, এই দিকে এসে ধর। তোল। ওই ওই দেখ, দুটো বিড়াল ছানা, ওদেরকে নিয়ে আয়। উফ, বৃষ্টিটা আর কমছেই না। এই এই- এই এই ধরে নিয়েছি। যা, ঘরের ভিতর চলে যা। এরপর একে একে তারা ছাগল ছানা, বাছুর, মুরগি সব উদ্ধার করতে থাকে। কিন্তু অন্যদিকে ডাইনি, গেছো, মামদো উড়তে উড়তে দেখতে পায় সেই ভাসমান ফুটবল বাড়ি। ও কি রে, এই এত বড় ফুটবল! ওরে ডাইনি, ওটা ফুটবলের মতন দেখতে বাড়ি। ওরে বাস, এই বাড়ি আমার চাই। ছলে বলে
কৌশলে যেভাবেই হোক মান্দ ওই বাড়ি তুই নিয়ে আয়, তারপর হবে আমাদের তাজা তাজা চিকেন লেগ পিস লেগ পিস লেগ পিস। গোপালেরা কিছুটা যেতেই হঠাৎই সামনে জলে ভেসে ওঠে কড়াই, আর তার মধ্যে বসে আছে মামদো, হাতে তার কাঁটাওয়ালা বন্দুক। এ কি, মামদো একা নয়, পাশ থেকে আরো কঙ্কালের কড়াই ভেসে ওঠে, আর সবাই তারা ফুটবল বাড়ির দিকে তাক করে থাকে। ভূত গোপাল। ধুর ভূত, এই কি চাস তোরা? তোদের এই বাড়ি এখন আমাদের। যদি না দিস এই বন্দুকের কাঁটা তোদের বাড়িকে ধ্বংস করে দেবে। হাসালি রে মামদো। দাদু, ও দাদু। বুঝে গেছি, সবাই লাইন মতন দাঁড়া দাঁড়া। এরপর দাদু ম্যাজিক্যাল স্টিক ঘুরিয়ে সকল বাচ্চাদের সুপার পাওয়ার দেয় এবং বাচ্চাদের হাতে আসে বেলনি আকারের বন্দুক। নে মামদো, এবার সমানে সমানে। এই নে তবে। গোপাল, গৌরী, পাঁচু সবাই চালালো গুলি। কঙ্কালদের গায়ে লাগতেই কঙ্কালরা অদৃশ্য হয়ে যায়, আর মামদো এই দেখে কড়াই নিয়ে পালিয়ে যায়। এরপর তারা চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছায়, কিছু বিচুলি ভাসতে দেখায়। গোপাল গরুরা খাবে এই ভেবে তুলতে যাবে, তখনই সেখানে আসে নাগিন রূপী ডাইনি। তোদের এত বড় সাহস, মামদোকে গুলি মারিস! আমার মায়া জালে তোদের সবাইকে বন্দি করে এই বাড়ি আমি নিয়ে যাব। গোপাল ডাইনি, এবার কি হবে? ভয় পাস না, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই নাকি রে? তবে এই নে, ঠিক 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 ঠিক, সাপেদের দল, যা ফুটবল বাড়ি করে দে লিক। ডাইনি মন্ত্র পড়তেই সমস্ত সাপের দল যেতে থাকে গোপালের উদ্দেশ্যে। এমন দেখেই দাদু বলে, ম্যাজিক্যাল স্টিক, দেখা তোর কামাল। গুলির বদলে হয়ে যা আগুন। ইয়া! শোন, তোরা বন্দুক চালা আর আগুন বের কর। কথা মতন তাই হলো। বাচ্চাদের দল বন্দুক চালালো আর বন্দুকের থেকে আগুন বের হলো। আগুন দেখে সাপের দল ডাইনির দিকে যেতে থাকলো। ওরে বাবা রে, এ তো আমার দিকেই আসছে। পালা 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 পালা, আমি আবার আসবো, এই বাড়ি আমার। সকলে আবার দাঁড় বাইতে লাগলো। রাত হয়েছে, চারিদিকে ঘন অন্ধকার ছেয়েছে। গৌরী হাতে টর্চ জ্বালিয়েছে, আরো কিছু পশু চোখে পড়ে কিনা। এমন সময় তাদের চোখে পড়ে তিনটি বিড়াল ছানা ভাসছে। ওই দেখ, ওদেরকে তুলে আনি। পাচু, ধর ধর। এই তো, যা যা ঘরে যা এবারে। বিড়াল ছানাগুলো ঘরে যেতেই তারা ডাইনি, মামদো আর গেছোতে পরিণত হয়। এবার আমি তোদের খেয়ে পেট ভরবো রে। ডাইনির গলার আওয়াজ শুনেই সকলে ঘরে ঢোকে, আর গোপাল বলে, ছেড়ে দে ডাইনি, না হলে এক্ষুনি তোকে গুলি করে মেরে দেবো। আমাদের মেরো না, এক সপ্তাহ ধরে বন্যার জন্য আমরা কিছু খেতে পারিনি। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ঘুমোতেও পারিনি। আমাদের ছেড়ে দাও, কথা দিলাম চলে যাবো এই গ্রাম ছেড়ে। দাদু, ডাইনিরও খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে। চলো একসাথে আমরা সকলে খাই। কিন্তু কি খাবো? না না, মানে বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয়? হেপি হয়। আর সাথে ইলিশ মাছ ভাজা। এই মামদো, যা জল থেকে ইলিশ তুলে আন। এরপর মামদো জলের নিচে হাত ঢুকিয়ে অনেক ইলিশ মাছ তোলে, আর সেগুলো ভেজে খিচুড়ির সাথে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। আর ভাসমান ফুটবল বাড়ি চলতে থাকে। ওরে বাবা রে, বেরিয়ে যা ডাইনি, বেরিয়ে যা, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা, না হলে মশালের আগুন দিয়ে তোকে পুড়িয়ে মারবো। ওমা 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 গো, পালাও পালাও পালাও, বেঁচে থাকলে অনেক
মেরেই ফেলবো তোকে, বেরো আমাদের গ্রাম থেকে। গ্রামবাসীদের কাছ থেকে কোনো মতন ডাইনি পালিয়ে বাঁচে। তাল গাছের ওপর বসে সে চিন্তা করে, মোরা মুরগির ব্যবসা আর করা যাবে না বাবা, মরতে মরতে আজকে বেঁচেছি, কিন্তু আমি তো ডাইনি, আমার অনেক অনেক টাকা বাচ্চা সব চাই, কি করব আমি, কি করি পেয়েছি একটা আইডিয়া। আইসক্রিম নেবে গো, আইসক্রিম, আইসক্রিম নেবে গো, আইসক্রিম, একবার খাবে বারবার চাইবে। এই দিদি, ঠান্ডাটা চলে গেল বল? হ্যাঁ রে ভাই, উফ কি গরম পড়ে গেছে, গলাটা শুকিয়ে এসেছে। ওই দিদি, দিদি ওই দেখ আইসক্রিম যাচ্ছে, চল চল খাবি চল। হ্যাঁ ভাই চল। তোমার কাছে কি কি আইসক্রিম আছে গো? ও মা, এই যে একেবারে কচি বাচ্চা, আমার কাছে ম্যাঙ্গো, চকলেট সব আইসক্রিম পাবে তোমরা। আমাকে ওই চকলেটটা দাও। আমাকেও দাও ওই চকলেট। দাঁড়াও দিচ্ছি, এই নাও। দিদি কি দারুণ টেস্ট রে। হ্যাঁ রে ভাই, এমন আইসক্রিম তো কখনো খাইনি রে। কেমন ভালো বুঝবি একটু পরই। আমার মাথাটা ঘোরাচ্ছে দিদি, আমার মাথাটা ঘোরাচ্ছে। এই ভাই, এই কি হলো তোর? তুমি আইসক্রিমে কি মিশিয়েছো? এখন তোরা সবাই বন্দি। এরপর ডাইনি সেই বাচ্চাগুলোকে বস্তার মধ্যে ভরে আর তারপর সেখান থেকে ঘন্টা বাজাতে বাজাতে চলে যায়। আইসক্রিম নেবে গো, আইসক্রিম, আইসক্রিম নেবে গো, আইসক্রিম, একবার খাবে বারবার চাইবে। এই শোনো না, ওই দেখো আইসক্রিম যাচ্ছে, চলো খাই। সবে ওয়েদারটা পাল্টেছে, এখন খেলে যে শরীর খারাপ হবে। মা, আমিও খাবো, আমিও খাবো। তোমার সবেতেই বেশি বেশি, কিচ্ছু হবে না। চল তো বাবলু, আমরা খাই। ও আইসক্রিমওয়ালা, দাঁড়াও। বলো বাবু, কি আইসক্রিম খাবে তুমি? শোনো না, আমাদের সবাইকে একটা করে ম্যাঙ্গো আইসক্রিম দাও। ম্যাঙ্গো খাবো, ম্যাঙ্গো খাবো। আচ্ছা দিচ্ছি, এই নাও। ও মা, কি সুন্দর টেস্ট। আহা, এত ভালো আইসক্রিম আমাদের গ্রামে তো এর আগে পাইনি। পাবেন কি করে বাবু, আমি ছাড়া কেউ দিতে পারবে না। মা, মা, আমার মাথাটা কেমন কেমন ঘোরাচ্ছে। এ কি হলো আমার ছেলের? আমি আমি আমারও যে মাথাটা কেমন ঘোরাচ্ছে। আমার আইসক্রিম খেয়েছো তো, গেছো বাবা। যাই, কাজটা এবার সেরে নি। এরপর ডাইনি তাদের ঘরে ঢুকে নানান জিনিস একে একে চুরি করতে থাকে। সোনার হাটটাও নিয়ে নেয় আর তারপর তাদের বাচ্চা বাবলুকে বস্তায় ঢুকিয়ে নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে চলে যায়। এইভাবে কিছুদিন চলার পর একদিন গভীর রাতে, না, এই বয়সে এত কাজ করা যায় নাকি? কিছু একটা ভাবতেই হবে আমায়, আমায় এই ব্যবসা বাড়াতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে, কি করি পেয়েছি। বলুন রানীমা। বলুন রানীমা। শোন গেছো আর মামদো, তোরা কাল থেকে এই গ্রামে আইসক্রিম বেচবি, আর তারপর ডাইনির কথা মতন পরের দিন গেছো মামদো দুজনেই দুদিকে আইসক্রিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কখনো গেছো মানুষকে আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে তার বাইক নিয়ে পালায়,
আবার অন্যদিকে মামদো বাচ্চাদের আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে তাদের সাইকেল নিয়ে পালায়। এমনই একদিন ডাইনি তার ঘরে বসে আছে। ঘরের চারিদিকে চুরি করা জিনিস আর বাচ্চাদের বস্তায় ভরা। গেছো আর মামদো এক এক করে আরও চুরি করার জিনিস ও বাচ্চা ভর্তি বস্তা নিয়ে আসছে। একটি বশীভূত বাচ্চা ডাইনির গা মালিশ করছে। এমন ভাবে চললে আর কয়েকদিন পরেই আমি আইসক্রিম বেচে মিলিনিয়ার হয়ে যাব। তখন তার জন্য অনেক অনেক কাজ করতে হবে তোদের। যা যা কাজ কর, কাজ কর। বলি, গ্রামে দিনের পর দিন যেমন বাচ্চা নিখোঁজ হচ্ছে, তেমন মানুষের জিনিসপত্র চুরি হচ্ছে। ভুবন, কি যে হচ্ছে বলো তো? আগে মোড়ল মশাই, শুনেছি গ্রামে অনেক আইসক্রিম গাড়ি দেখা যাচ্ছে। শুনেছি সেই আইসক্রিম অনেক সুস্বাদু। হ্যাঁ মোড়ল মশাই, ওই আইসক্রিমওয়ালা আমাদের বাচ্চাকে নিয়ে গেছে। কি বলছো মালতী? তাহলে এর তো একটা ব্যবস্থা করতেই হবে। দাদু দাদু, আমার কাছে একটা হেভি বুদ্ধি আছে। ওই আইসক্রিমওয়ালাটার উচিত শিক্ষা দেওয়া যাবে। এই দেখো আমার নাতিটা কি বলে। তা তা কি বুদ্ধি শুনি? কানে কানে বলবো দাদু। এরপর প্রতিদিনকার মতোই গেছো আর মামদো আইসক্রিম গাড়ি নিয়ে বেরোতেই সামনে পড়ে থাকা একটা টাকা ভর্তি ব্যাগ দেখতে পায়। ওরে বাস, এত টাকা লেগে রে! রানীমা খুব খুশি হবে রে। এত টাকা! যেই টাকার ব্যাগ নিতে যাবে অমনি ব্যাগে থাকা বোমটা ফাটে আর দুজনেই বোমের গন্ধে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে গ্রামবাসী দৌড়ে এসে দুজনকেই দড়ি দিয়ে বাঁধে। বল শয়তান, চুরি করা জিনিস কোথায় নিয়ে যাস তুই? আমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছিস বল? বল, না হলে এই মশাল দিয়ে কিন্তু। বলছি বলছি আমাদের আমাদের কোনো দোষ নেই। আমাদের রানীমা আমাদের দিয়ে করিয়েছেন। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। চল তাহলে তোদের রানীমার কাছে আমাদের নিয়ে চল। অন্যদিকে ডাইনি তখন তার স্পেশাল আইসক্রিম বানাচ্ছিল পচা মুরগির রক্ত দিয়ে। আমার এই স্পেশাল আইসক্রিম খেলেই একেবারে রাতেও সূর্য দেখবে মানুষে। এমন সময় বাইরে দিয়ে হট্টগোলের আওয়াজ পায় ডাইনি। উফ, কারা যে চিল্লাচ্ছে! আমি যে মিলিনিয়ার হবই হব। এই ডাইনি, বেরো ঘর থেকে, আমাদের বাচ্চাদের ছাড় বলছি। ও মা, এত লোক এখানে কিভাবে? গেছো মামদো, কোথায় তোরা? আমাদের আমাদের আটকে রেখেছে রানীমা। আমাদের দোষ নেই। তোর এত বড় সাহস! আমার গ্রামে বাচ্চা চুরি করিস, আমার গ্রামের মায়েদের কোল খালি করিস। এই বলি, অত কথায় কাজ নেই। মন্ত্র পড়ে এক করি ভস্য করে দিই মোড়ল মশাই। ওগো ওগো, আমায় মেরো না তোমরা। আমি তো আইসক্রিম বেচে একটু একটু মিলিনিয়ার হতে চেয়েছিলাম। হওয়াচ্ছি তোকে মিলিনিয়ার। এই তান্ত্রিক, মন্ত্র পড়া শুরু করো। ওম ব্রিম চামুন্ডায় নমঃ। ওম ব্রিম চামুন্ডায় নমঃ। সারা সারা শরীর জ্বলে যাচ্ছে গো। জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। এরপর সেই ডাইনি আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। গেছো মামদো অদৃশ্য হয়ে যায়। বাচ্চারা এক এক করে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর থেকে সবাই কুসুমপুর গ্রামে খুশিতে থাকতে শুরু করে।